আমি শিওর যে আমরা সেম এজে যেতাম, এত ভালোবাসা হতো না। আরেকটা ট্রাস্ট, আই জাস্ট ট্রাস্ট হার। কে কি বলবে, আগে পিছে কি হবে, কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমাকে এত যত্ন। একসাথে একটি ছবি শেয়ার করে এমন কথাই নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। সোশ্যাল মিডিয়াতে বয়সের সীমারেখা ভাঙা যেসব সম্পর্ক নিয়ে আমাদের সমাজে চর্চিত হয়, প্রতিনিয়ত সে তালিকায় রুবায়েত ফাতেমা তনি ও সাদাত রহমানের দাম্পত্য জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। আপনি কি সুগার সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতায় কথিত এ অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কের তিক্ততার পারদ তনি সাদাত দম্পতি তাদের অর্জন, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে নামিয়ে এনেছিল শূন্যের কোঠায়। সুগার ড্যাডির মতো নেতিবাচক শব্দকে তারা কিছুটা হলেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে পেরেছে, বোঝাতে পেরেছে ভালোবাসা শুধু বয়সে সীমাবদ্ধ হয়ে বেঁচে থাকা নয়। প্রেম করার জন্য ভালোবাসা কেবলই অনুভবময়, একটু যত্ন ও সম্মান। আমি শিওর যে আমরা সেম এজে যেতাম, এত ভালোবাসা হতো না। ঐশ্বরী অভিষেক, তাহসান মিথিলা, রাজপরী দম্পতির বিচ্ছেদের পরে পুরুষদের নিয়ে একটি কথা আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়, যেখানে অনেকেই লেখেন পুরুষ মানুষ শুধু চেহারায় আটকায়। নায়িকা কিংবা গায়িকা না হয়েও প্রমাণ করলো নারী আটকায় কেবল পুরুষের যত্ন, সম্মান আর একটু ভালোবাসায়। সাদাত রহমান হয়তো ভালোবাসার সেই টিপটি পরিয়ে দিতে পেরেছিল রুবায়েত ফাতেমা তনির কপাল জুড়ে।